জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী। এ দেখতে পাচ্ছেন যে পুতুলের কাজ চলছে। আজকে পূর্ণিমা, আজকে মার্গী পূর্ণিমা। মাঘী না, মার্গী, ময়কার গয়ের দীর্ঘী। আজকে মার্গী পূর্ণিমা উপলক্ষে সাতখানা বশীকরণের কাজ আছে। সে কাজ উপলক্ষে নানান মৃত্তিকা সমন্বয়ে সাতখানা নারীর পুত্তলিকা প্রস্তুত হচ্ছে, যেটি চালানি ক্রিয়াতে ব্যবহৃত হবে। সম্পূর্ণ শেষ হোক, সম্পূর্ণ দেখাবো। খুব কুলোর উপরে বা চালানোর উপর পুতুলটি থাকবে। এ হচ্ছে আমার মা, বুঝতে পারছেন, এটা আমার মা। এটি হচ্ছে মার ছিন্নমস্তা, যেটি মা সানের গোড়া নিয়ে বিদ্যমান। এটা অরিজিনাল হচ্ছে মোষের লেজ। ওই পাহাড় অঞ্চলে বিরাট বড় বড় হচ্ছে মোষ হয়, সে মোষের লেজ, কিন্তু ঘোড়ার লেজ নয়। আর এটা আবার নকলও নয়, মোষের লেজ দিয়ে তৈরি। 16 নাম 32 অক্ষর লেখা আছে। অনেকে বলে যে গুরুদেব আপনার তন্ত্রর পথে পদার্পণ করা কত বছর হলো। অনেক শিষ্য সভা আমাকে কমেন্ট করে। এই দেখেন, এটি হচ্ছে আমার হাতে বানানো একটি মা, স্বপ্নে পাওয়া। বহু বছর আগে, আজ থেকে প্রায় বহু বছর আগে, কত বছর আমার নাগাদ নেই, প্রায় তো 2 যুগ হবেই। এই মা আমি নিজের হাতে বানাইলাম। আমি কিন্তু কোনো ঠাকুর ঠুকুর বানাতে পারি না। এই মায়ের নির্মাণ করি আমার তন্ত্রের পথে অগ্রসর হওয়া। এটি হচ্ছে আমার নাম দিয়েছিলাম মা স্বপ্নবতী, মা স্বপ্নবতী কালী। আমার দর্পণ করে একটি আয়না আছে। এখানে কটা জিনিস আছে। এটা হচ্ছে সারা গাছের লাঠি, পঞ্চমুণ্ডির কাজে লাগে। এটি হচ্ছে সেই শঙ্কর মাছের লেজ। এটি হচ্ছে চালান ছাড়া একটা তীর, মরা মানুষের বাঁশ দিয়ে বানানো। ফলা বলে এটাকে, তীর না ফলা, ফালা না ভালা না, ফলা বলে এটাকে। আর এই হয়েছে আপনার বেদ, অরিজিনাল বেদ। বেদ দিয়েও কাজ করতে হয়। মরা মানুষের সিঁদুর আছে। এখানে সপ্তমোহিনী বা সপ্ত সুন্দরী দিয়ে ক্রিয়া করি। এইটা হচ্ছে আমার গুরুদেবের একটি লাঠি। যখন কোনো বিশেষ ক্রিয়া করতে হয় তখন এটা হাতে করে নিয়ে দিতে হয়। 1 বাঁশের তৈরি। এটিকে বলে তেজমল। তেজমলের লাঠি দেখুন, সাপের মতো পেঁচানো। এটি দিয়েও বহু কাজ হয়। কামরূপ কামাখ্যা থেকে নিয়ে আসা এটি। আর এটি হচ্ছে অরিজিনাল সাদা চন্দনের একটি মূর্তি, মোহিনী মূর্তি বানানো। সাদা চন্দন, শ্বেত চন্দনের, বুঝতে পারছেন, অরিজিনাল সাদা চন্দন দিয়ে বানানো ওই মূর্তিটি। আর দেখানোর আর প্রয়োজন নেই আমার মনে হয়। এটি সেই খাড়া 22.5 কিলো খাড়া জিনিস চাকদা থেকে আমি নিয়েছিলাম ঘাড়ে করে। এটা হচ্ছে তাল বেতাল, সাধনা করা আমার মহিষী সিংহার কাজে ব্যবহার হয়। এই পঞ্চমুণ্ডিরা মা, পঞ্চমুণ্ডীশ্বরী প্রথম মা। এখানে 3খানা ঘট আছে মা তারার চরণ পাদুকা সহ। পিছনেরটা আছে মা পঞ্চমুণ্ডীশ্বরী, ডান দিকে আছে এইটি। এটি হচ্ছে কাঁচা কালী, আর এইটি হচ্ছে কাঁচা কালী অর্থাৎ মা শ্মশান কালী। আর এটি হচ্ছে বামা কালী, যেটি তন্ত্র মতে পুজো করাটা সিঞ্চন করা হয়। ডাকিনী বন্যিনীর সাথে আছে। এই যে আমার সেই
বান মারা সে ধনুক, তীর দেখেছেন ওখানে রাখা আছে। এই হচ্ছে আমার মা, সিমেন্ট দিয়ে বানানো এটি দুটোই। এটা হচ্ছে কাককেরুয়া সাধন, মা কালীর একটি সাধন বিধি হচ্ছে কাককেরুয়া সাধন। কাককুরুয়া সাধনে এই লোহার মার্বেল কাজে লাগে। এবং এটি হচ্ছে মা ভদ্রকালী, যে মন্ত্র আমি খুব জপ করি, ওম ক্রিং 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 হুম হুম ক্রিং ক্রিং ভৈং ভদ্রকালী ভৈং ক্রিং ক্রিং হুম হুম ক্রিং 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 সোহা। এই মা ভদ্রকালী প্রতিদিন অভিষেক করা হয়, ক্রিয়া করা হয়। এই হচ্ছে আমার পঞ্চমুণ্ডির আসন। এটি কিন্তু অ্যাকচুয়ালি পঞ্চমুণ্ডি, 5খানা নরমুণ্ডু দিয়ে এই আসনটি সাজানো। আপনারা প্রত্যক্ষ করবেন যে পঞ্চমুণ্ডি এমন হয় কি করে, বলে দিই। এই যে এটা হচ্ছে চেম্বার, বুঝতে পারছেন, এটি হচ্ছে চেম্বার। এই ধরনের 5খানা চেম্বার আছে। এই দেখেন হাতল করা আছে টেনে তোলার জন্য, ওখানে একটু গর্ত আছে, লোহার মতো করা আছে। যখন ওটি কাজ করা হয় আমাদের ওটা উঠিয়ে নিয়ে আবার অভিষেক করে রাখতে হয়। এর যে 5টা প্রাণীর মাথা দিয়ে এই পঞ্চমুণ্ডি আসন তৈরি হয়, যেটির আগে আমি বলেছি। এই হচ্ছে আমার আসন, এই আসনেই আমার ক্রিয়া। এই হচ্ছে আমার মা মৃত সঞ্জীবনী। এটি সেই যজ্ঞকুণ্ডু যেখানে হবন ক্রিয়া করা হয়। এই হচ্ছে আমার মা মৃত সঞ্জীবনী, দ্বিভুজা মা। এই দেবী হচ্ছে দ্বিভুজা। এটি শাস্ত্রে বা তন্ত্রে এই দেবীর বিশেষ উল্লেখ আছে, কিন্তু দেবীর বিশেষ রূপ নেই। সেই মা মৃত সঞ্জীবনী উনি চেনি সম্পূর্ণ স্বপ্নাদিষ্ট মা, পূর্ণরূপে গুরুভেদী জিনিস যেটি ইনি। এটি যে সেই ভৈরব পাত্র বা নরকরটি, যেটি দিয়ে আমি সবকিছু গ্রহণ করি, এবং এটি দিয়ে মায়ের মেন ক্রিয়া করা হয়। এর হচ্ছে আমার একটি দর্পণ দেখা একটি আসন। এখানে একটি দর্পণ আছে, আয়না আছে, হাজিরা দেখা এটি দিয়ে। এবং চিমটে টিমটে আছে, সব নানান দ্রব্য উপকরণ আছে। এটি হচ্ছে সেই মহাকাল, যে বাইরে অবলীলায় যে পড়েছিল, যাকে ভেতরে স্থান দেওয়া হয়েছে। এবং যেটি হচ্ছে যে যারা আমার ছেলে, এ হচ্ছে আমাদের ছেলে, আমার ছেলে আশুতোষ, পরিতোষ, সুরেশ, কুলেশ, গোপেশ, গিরিশ, মুকেশ। সেই হচ্ছে আমার 5 ছেলে, 7 ছেলে আমার। এদের দিয়ে আমি ক্রিয়াকলাপ করি। এদের প্রতিদিন দৈনন্দিন এদের সুরাপান করানো হয়। বিশেষ তিথিতে এদের বিশেষ বিশেষ তন্ত্রোক্ত উপকরণ সহ এদের খাদ্য খাবার দেওয়া হয়। বুঝতে পারছেন, 7খানা আছে। আর উপরে একটি শ্রীকারের মস্তক আছে। এই হচ্ছে, ইনি হচ্ছে মা, এটি হচ্ছে বুড়ি মা। যিনি হচ্ছেন বুড়ি মা, ধূমাবতীর এক বিশেষ রূপ বিশেষ। ইনি হচ্ছে সেই তদ্রূপ একই প্রকার। ইনি হচ্ছে মা মৃত সঞ্জীবনী, বা ইনাকে বুড়িমা বলে আখ্যায়িত করে অনেকে। দেখে নিন রূপটি যারা দেখেননি এর আগে। এর হচ্ছে আমার গুরুদেব শ্রী শ্রী বিপদ ভঞ্জন ব্রহ্মচারী মহারাজ, সাধক বিপদ ভঞ্জন ব্রহ্মচারী মহারাজ। ইনি হচ্ছে আমার গুরুদেব, ইনি হচ্ছে আমার গুরুমা। এটা হচ্ছে আমার একজন
ভিউয়ার বা একজন ভক্ত তার এক বিশেষ কাজ করেছিলাম, সে কাজে সে সন্তুষ্ট হয়েছে এবং তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। তার মনোবাঞ্ছা পূর্ণ হয় মায়ের মন্দিরের জন্য। আমার এক ভক্ত এই ইনস্ট্রুমেন্টটুকু দিয়েছে, আমি বাজিয়ে দেখাই। যেটি দিয়েছে ওটা সে, হ্যাঁ, এটি দিয়েছে মায়ের মন্দিরে সকাল সন্ধ্যা বাজার জন্য। বাজিয়ে দেখাচ্ছি। বুঝতে পারছেন যে কি দুর্দান্ত একটি জিনিস দিয়েছেন মন্দিরে। যাই হোক, মা সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করুক, এই আশা। মায়ের শ্রীচরণে আমার এই নিবেদন যে সকল ভক্তের মনোবাঞ্ছা মা পূর্ণ করুক। যে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখুক না কেন আমার এই মায়ের অপূর্ব রূপ, তারই যেন মনোবাঞ্ছা মা পূর্ণ করে। অতি জাগ্রতা হচ্ছে আমার মা। এখানে পুতুলের কাজ চলছে, দেখিয়ে গেলাম। দেখুন, এখানে 7খানা নারী মূর্তি প্রস্তুত হবে, যেটি 7ভাবে ক্রিয়া করা হবে। চলছে কাজ। আরেকটি জিনিস দেখায় আমার হোমকুণ্ড। এটি হচ্ছে সেই পঞ্চমুখী ত্রিশূল, যদি বারংবার আমি সকলকে দেখায়। এই দেখুন, পঞ্চফলা বিশিষ্ট সে পঞ্চমুখী ত্রিশূল। নাকে কানা, মুখে নাকাল দেওয়া আছে ত্রিশূলের, তীরের ফলার মতো করা, প্রায় 22.5 হাত লম্বা। আর হবনকুণ্ড, এখানে আমি ক্রিয়া করি। আজ সকালে ক্রিয়া করা হয়েছে। প্রতিদিন এখানে হোম জ্বলবে, প্রতিদিন এখানে ক্রিয়া হবে। আর সকালে ক্রিয়া করা হয়েছে, দেখাচ্ছি। এখানে আজ সকালেও ক্রিয়া করা হয়েছে, বুঝতে পারছেন? পুতুল প্রস্তুত করে কাজ করা হয়েছে, 2টি পুতুল প্রস্তুত করে ক্রিয়া করা হয়েছে। কলকাতা নিবাসী আমার এক শিষ্য ছিল, সে বউজারা জর্জরিত, ঘরের বউজারা জর্জরিত, প্রচণ্ড অত্যাচারিত, তারই কাজ করা হয়েছে এখানে। তাছাড়া আরো অনেক কাজ করা হয়েছে। এই হচ্ছে হাবানকুণ্ডু। মাটির শস্য ছাড়া কোনো কাজ হয় না, মেন কিন্তু মাটির কানেকশন লাগে। এই যে মূর্তি প্রায় সম্পূর্ণ, এখন চুল লাগাবে। চুল লাগানো হয়ে গেলে মূর্তি কমপ্লিট হয়ে যাবে। কাজ করি যে কারণে আমি এইগুলো দিতে পারি, কাজ না করলে দিতেন। দুটো, ওখানে 3টে, এখানে 2টো, 5টা, আর ওখানে 2টো। এই 7টা নারী মূর্তি হলো। এটাতে চুল লাগাবে, চুল লাগা নিলে কাজ কমপ্লিট। তারপর রাত্রিবেলা ক্রিয়ায় বসবো। জয় মা, জয় মা।